দিয়ে দিয়েছি ঘি। এখন ঘিয়ের ভিতরে হাতগুলি দেব। এখন দেব কেমন হবে ঠিক জানি না। দেব এর উপরে ভাতগুলি বসিয়ে দেব। অল্প দিয়ে দেব, বেশি দেওয়া দেব। যেমন গরম, এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখানে আমি কোনো কিছু ব্যবহার করব না, কেওড়ার পানি হোক যাই হোক। বাসায় খেতে হলে এগুলো যদি দেয়া হয় তাহলে এখন যে গরমটা পড়তেছে, গরমে ডাইজেস্ট হবে না, আরও সমস্যা হয়ে যাবে। এই জন্য মশলাপাতি সবই একেবারে অল্প দিয়ে, ঘি অল্প দিয়ে দিয়েছি। দিয়ে এখন ঢাকনাটা দিয়ে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব। হালকা করে নেড়ে দেব। গলায় ঘি জমে আছে, দেখা যাচ্ছে ভাত। ঢাকনাটা দিয়ে দিলাম। ফাইনালি আমার রান্না শেষ। আমি কিন্তু এখানে কোনো কাঁচামরিচও দিচ্ছি না, দেবো না, কারণ মাংসের ভিতরে সব দিয়েই করেছি তো, এই জন্য আর দেবো না। আর যে গরমটা রান্না করতেছে ভয় লাগে, এই জন্যে রান্নাটা শেষ করে দিলাম এখানে। এদিন তারপরে ঘি চকচক করতেছে, বকা একটা খাইতে হয় আমার এই ঘিয়ের জন্য। একটু ঘি দিয়ে দিই, তাহলে এবার ভালো হবে। কিছুই না। তো আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।